বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ। এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ। রচনায় ব্যবহৃত প্রথম মেন পয়েন্ট ভূমিকা। নেক্সট মেন পয়েন্ট ভ্রমণের মাধ্যমে ইতিহাসের শিক্ষা। নেক্সট পয়েন্ট ভৌগোলিক বৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের জ্ঞান। নেক্সট সামাজিক ও সাংস্কৃতিক শিক্ষার সম্ভার। নেক্সট পয়েন্ট পর্যবেক্ষণ ক্ষমতা ও বিশ্লেষণী মানসিকতার বিকাশ। নেক্সট পয়েন্ট ভাষা চর্চার এক অনন্য সুযোগ। নেক্সট মেন পয়েন্ট আত্মনির্ভরশীলতা ও নেতৃত্বের গুণাবলী অর্জন। নেক্সট মেন পয়েন্ট প্রকৃতির প্রতি মমত্ববোধ ও পরিবেশ সচেতনতা। নেক্সট মেন পয়েন্ট ভারতের ঐতিহ্য ও ধর্মীয় সহাবস্থানের শিক্ষা। অ্যান্ড শেষ পয়েন্ট উপসংহার। প্রথম পয়েন্ট ভূমিকা। শিক্ষা কেবল পাঠ্য বই, শ্রেণীকক্ষ আর পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। বাস্তব অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও অনুধাবনও শিক্ষার অপরিহার্য উপাদান। এই কারণেই দেশ ভ্রমণকে শিক্ষা জীবনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ বলে বিবেচনা করা হয়। ভ্রমণের মাধ্যমে মানুষ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, ইতিহাস, ভৌগোলিক বৈচিত্র্য প্রত্যক্ষ করে। ভারতের মতো বিশাল ও বৈচিত্র্যময় দেশে দেশ ভ্রমণ শিক্ষার অমিত সম্ভার। তাই ছাত্র জীবনে ভ্রমণকে শিক্ষার অনুষঙ্গ হিসেবে গ্রহণ করা প্রয়োজন। নেক্সট পয়েন্ট ভ্রমণের মাধ্যমে ইতিহাসের শিক্ষা। ভারতবর্ষ প্রাচীন ইতিহাসে সমৃদ্ধ। মুঘল, মারাঠা, সুলতানি, ব্রিটিশ প্রভৃতি যুগের নানা নিদর্শন আমাদের দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। দিল্লির লালকেল্লা, অযোধ্যার রাম জন্মভূমি, অজন্তা ইলোরা গুহা, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, আগ্রার তাজমহল এসব স্থানে ভ্রমণ করলে ইতিহাস জীবন্ত হয়ে ওঠে। বইয়ে পড়া তথ্য বাস্তব চাক্ষুষ অভিজ্ঞতার মাধ্যমে সহজে মনের মধ্যে গেঁথে যায়। ভ্রমণ তাই ইতিহাস শিক্ষার এক অনন্য মাধ্যম। নেক্সট পয়েন্ট ভৌগোলিক বৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের জ্ঞান। ভারতের ভূপ্রকৃতি বৈচিত্র্যময়। উত্তরে হিমালয় পর্বতশ্রেণী, দক্ষিণে সমুদ্র তট, পশ্চিমে মরুভূমি, পূর্বে ঘন অরণ্য। এদেশের প্রাকৃতিক সম্পদ, জলবায়ু, বনজ, খনিজ সম্পদ সম্পর্কে বই থেকে যতটুকু জানা যায়, প্রকৃতিকে চোখের সামনে দেখে শেখার আনন্দই আলাদা। সুন্দরবনের ম্যানগ্রোভ বন, কেরালার ব্যাকওয়াটার, রাজস্থানে বালিয়াড়ি, কাশ্মীরের তুষার শুভ্র উপত্যকা, এগুলোতে ভ্রমণ শিক্ষা ও আনন্দকে এক সূত্রে বেঁধে রাখে। নেক্সট পয়েন্ট সামাজিক ও সাংস্কৃতিক শিক্ষার সম্ভার। ভ্রমণ মানুষের মধ্যে সামাজিক সচেতনতা ও সহমর্মিতা জাগায়। ভারতের নানা প্রান্তে ভিন্ন ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস, রীতিনীতি এবং ধর্মীয় অনুষ্ঠান প্রচলিত। দক্ষিণ ভারতের তামিল সংস্কৃতি, পূর্ব ভারতের অসমিয়া লোকজ সঙ্গীত, পাঞ্জাবের বিখ্যাত ভাংড়া নৃত্য, মহারাষ্ট্রের গণপতি উৎসব এসব প্রত্যক্ষ করলে জাতীয় সংহতির বোধ দৃঢ় হয়। ছাত্রছাত্রীদের মধ্যে সহনশীলতা ও বহুত্ববাদী চেতনা গড়ে ওঠে। নেক্সট পয়েন্ট পর্যবেক্ষণ ক্ষমতা ও বিশ্লেষণী মানসিকতার বিকাশ। দেশ ভ্রমণ শিক্ষার্থীর পর্যবেক্ষণ ক্ষমতা বাড়িয়ে তোলে। নতুন স্থান, মানুষ, পরিস্থিতি দেখে মানুষের চিন্তা ও বিচার ক্ষমতা প্রখর হয়। কোথায় কোন শস্য উৎপন্ন হয়, কোন পেশার মানুষ কোথায় বাস করে, কিভাবে জনজীবন চলে, এই সমস্ত প্রশ্নের উত্তর নিজের চোখে দেখে সহজে জানা যায়। বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষ চিন্তাশীল ও বিশ্লেষণী হয়ে ওঠে। নেক্সট পয়েন্ট ভাষা চর্চার এক অনন্য সুযোগ। ভ্রমণ শিক্ষার্থীদের অন্য রাজ্যের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নতুন ভাষা শেখার সুযোগ করে দেয়। গুজরাটে গিয়ে গুজরাটি, মহারাষ্ট্রে মারাঠি, তামিলনাড়ুতে তামিল ভাষার মূল শব্দ এবং প্রয়োজনীয় বাক্যাবলী শিখতে পারে। ভাষার এই প্রাথমিক শিক্ষা ভবিষ্যতে কাজে লাগে। ফলে ভাষা শিক্ষার ক্ষেত্রেও দেশ ভ্রমণ গুরুত্বপূর্ণ। আত্মনির্ভরশীলতা ও নেতৃত্বের গুণাবলী অর্জন। ভ্রমণকালে নানা সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। পথ হারানো, হোটেল বাছাই, খাবারের ব্যবস্থা, এসব পরিস্থিতি থেকে শিক্ষার্থী আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী হতে শেখে।
কখনো দলবদ্ধভাবে ভ্রমণ করলে নেতৃত্বের গুণাবলী গড়ে ওঠে। বন্ধু বান্ধবের সঙ্গে পরামর্শ করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। নেক্সট পয়েন্ট, প্রকৃতির প্রতি মমত্ববোধ ও পরিবেশ সচেতনতা। ভারতের নানা প্রাকৃতিক স্থানে ঘুরে প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করা যায়। পাহাড়, নদী, বনভূমি, প্রাণীজগৎ সব কিছুর প্রতি মমত্ববোধ তৈরি হয়। শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণের গুরুত্ব বোঝে। অরণ্য ও জীববৈচিত্র্য রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়ে। এই অভিজ্ঞতা থেকে একজন পরিবেশ বান্ধব মানুষ হিসেবে গড়ে ওঠা সম্ভব। ভারতের ঐতিহ্য ও ধর্মীয় সহাবস্থানের শিক্ষা। দেশ ভ্রমণ ভারতীয় ঐতিহ্যের গৌরব অনুভব করতে শেখায়। বেনারসের ঘাট, অমৃতসরের স্বর্ণ মন্দির, পুরীর জগন্নাথ মন্দির, হায়দ্রাবাদের চারমিনার, মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া প্রতিটি স্থানে ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐক্য সুস্পষ্ট। বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান প্রত্যক্ষ করা যায়। এতে ছাত্রছাত্রীদের মনে সহিষ্ণুতা ও সৌহার্দ্যবোধ দৃঢ় হয়। লাস্ট পয়েন্ট, উপসংহার। দেশ ভ্রমণ হলো শিক্ষার এমন এক অঙ্গ যা কেবল বইপত্রের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এতে জীবনের বাস্তব পাঠ, মানবিক চেতনা, সামাজিক সংহতি, ইতিহাস ভূগোলের জ্ঞান, নেতৃত্বের গুণাবলী ও আত্মনির্ভরতা অর্জন করা যায়। ভারতের বৈচিত্র্যময় প্রান্তে ভ্রমণ ছাত্র জীবনকে আনন্দময় ও অর্থবহ করে তোলে। তাই শিক্ষা ব্যবস্থা যদি দেশ ভ্রমণকে নিয়মিত অন্তর্ভুক্ত করে তাহলে শিক্ষার্থীরা হবে আরও উদার, জ্ঞান পিপাসু এবং সৃজনশীল। দেশ ভ্রমণ নিঃসন্দেহে জ্ঞানের এক অফুরন্ত উৎস।